নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এর আগে একটা ভিডিও করেছিলাম, যে ওই ভিডিওতে বলা হয়েছিল যে একটা এলইডি লাইটের টেস্টার কীভাবে বানাবো হয়, মানে শুধুমাত্র এলইডি পিসিবি টেস্ট করার জন্য। আমরা ভিডিওতে বলেছিলাম যে এলইডি পিসিবি টেস্ট কীভাবে করতে হয় সেই টেস্টার একটা বানাবো। ওই টেস্টার কিন্তু ওই ডাইরেক্ট বোর্ডের মধ্যে দেওয়া ওই টেস্টার নয়, কিন্তু নর্মালি যে পিসিবি, এই ধরনের এই যে পিসিবিগুলো যেগুলো আমরা ব্যবহার করছি, এই পিসিবি টেস্ট করার জন্য, মানে সেই জন্য পিসিবি টেস্টার বানানো। তো এই কারণে বানাচ্ছি যাতে আপনারা যেখান থেকে হোক মাল কেনেন না কেন, আমার কাছ থেকে হোক বা অন্য কোনো মানে হোলসেলারের কাছ থেকে যখন আপনারা মাল কিনবেন, তখন পিসিবিগুলো হয়তো দেখা গেলো কিছু কিছু ক্ষেত্রে পিসিবি ভেঙে গেছে বা মানে জ্বলছে না, অথবা দেখা যাচ্ছে পিসিবি ভালো আছে বাট কোনো টেকনিক্যাল কারণে হয়তো জ্বলছে না। সেটা হয়তো আপনি বাড়িতে অটোমেটিক সোল্ডারিং করে ফেলেছেন বা ঝালাই করে ফেলেছেন, তারপরে দেখছেন পিসিবিটা জ্বলছে না। তো সেক্ষেত্রে যদি আপনি সেই পিসিবিটা দোকান মানে যেখান থেকে কিনেছেন সেখানে নিয়ে গেলে কিন্তু তারা চেঞ্জ করে দেবে না, কারণ সেটা যেটা একবার ইউজ হয়ে গেছে সেটা আমার কাছে এলে হয়তো আমিও নেব না। তো সেই কারণে মানে যাতে আপনাদের ওই পিসিবিটা ঝালাই করতে আর না হয়, আগে আপনি টেস্ট করে দেখে নিলেন যে পিসিবিটা ভালো আছে কি না, তারপর আপনি ড্রাইভারের সঙ্গে ফিটিং করলেন। তো সেক্ষেত্রে কী হলো, তাহলে আপনার পিসিবিটা ফল্ট হলো কি না আপনি তার আগেই বুঝে যাবেন, তাহলে আপনার কাজও তাড়াতাড়ি হবে। আর যখন যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি যে কোনো দোকান দিয়ে দেবেন, তারা নিয়ে নেবে, কারণ তারা বুঝতেই পারবে না যে এটা আপনার টেস্টিং করে ফল্ট বেরিয়েছে। তো সেই জন্য এই ভিডিওটা তো পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা নিজেরাই কমেন্ট করেছেন হ্যাঁ দাদা ভিডিওটা বানান। তো ভিডিওটা বানাবো, তো তার আগে বলে দিই কী কী জিনিস লাগছে। সেটা হলো একটা 35 ওয়াটের ড্রাইভার, ঠিক আছে। এটা একটা 35 ওয়াটের ড্রাইভার। এই ড্রাইভারটা আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারবেন, বিশেষ করে যাদের এই লাইটের হোলসেল আছে আপনি তাদের কাছ থেকে কিনতে পারবেন। এবার ব্যাপারটা হলো যে শুধু ড্রাইভার তো কিনলে হবে না, কিছু জিনিস আপনাকে নিতে হবে যেটাতে আপনি মানে সুন্দরভাবে ফিটিং করতে পারবেন। তো আমি একটা নতুন মানে ইউনিকভাবে যাতে ফিটিং করা যায় সেই ব্যবস্থাটা করেছি, দেখাবো। তো পুরো ডিটেলসটা বলে দিই। এই ড্রাইভার আপনি নর্মালি দোকান থেকে চান্দি মার্কেট থেকে কিনতে পারবেন বা নর্মাল দোকান থেকেও কিনতে পারবেন। 35 ওয়াট ড্রাইভারটা কিনবেন, তাহলে এই ড্রাইভারটা কী হবে, আপনি 9 ওয়াট থেকে শুরু করে 50 ওয়াট পর্যন্ত টেস্ট করতে পারবেন। 9, 12, 15, 20, 25 যা আছে সব পিসিবি টেস্ট করতে পারবেন। ইভেন এমনকি আপনি নর্মাল ডিওবিও, এই ধরনের যে নর্মাল ডিওবিগুলো টেস্ট করতে পারবেন, যেগুলো ডাইরেক্ট অফ বোর্ড, এই ডিওবিগুলো আপনি টেস্ট করতে পারবেন। প্লাস যেটা ড্রাইভারের সঙ্গে চলে সেটা তো নর্মাল টেস্ট করতেই পারবেন, যে কোনো পিসিবি। ইভেন আপনি চেষ্টা করলে টিউবলাইটও করতে পারবেন, টিউবলাইট। তো সেই যখন র মেটেরিয়ালস কিনবেন তখন আপনারা টেস্ট করে নেবেন। তো এবার কী করে বানাতে হয় সেটাই আপনার দেখাবো। তার আগে বলে দিই, এটা কিন্তু নতুন ড্রাইভার। যদি ড্রাইভার আপনি কিনতে না পারেন তো আপনি কি করবেন, যদি আপনার পার্শ্ববর্তী কোনো রিপেয়ারিং করার দোকান থাকে তো সেখানে তাদের কাছে চুপচাপ গিয়ে একটা 35 ওয়াটের ভালো ড্রাইভার নিয়ে নেবেন, কারণ তারা কিন্তু অলরেডি জানে ব্যাপারটা। আর তাদের ক্ষেত্রে অসুবিধা হবে এই কারণে হবে, কারণ আপনি যদি ঘরে বানিয়ে শিখে নেন তাহলে তাহলে তো আপনি আর দোকানে যাবেন না রিপেয়ারিং করার জন্য, তো আপনি নিজে ঘরে বসে করে নিলেন। তো সেখানে ওদেরকে বলবেন না, নর্মালি চুপচাপ একটা 35 হোক বা 40 ওয়াটের ড্রাইভার নিয়ে চলে আসবেন। অনেক দামি ড্রাইভার কিন্তু এগুলো। তারপর আমরা নিয়েছি দুটো 12 ওয়াটের ডিফিউজার, ঠিক আছে। এটা ইউনিক, মানে এরকম একটা ইউনিক মডেল তৈরি করবো বলে তাই একটা চিন্তা ভাবনা করা হয়েছে, ঠিক আছে। চলুন তাহলে শুরু করি, কী করে করতে হয় দেখাবো। এই যে বন্ধুরা, চলে এসেছি আমাদের এলইডি টেস্টার বানানোর জন্য। যে ড্রাইভারটা দেখাচ্ছিলাম, এই ড্রাইভারটা তো আমি একটা নতুন ড্রাইভার, ঠিক আছে। তাও এই ড্রাইভারটা আমি বলবো, যখন আপনার নতুন কিনুন বা কোনো রিপেয়ারিং দোকান থেকে যদি শুধু ড্রাইভারটা আপনি কিনে আনেন, তো সেক্ষেত্রে কী করবেন, ড্রাইভারটা কারেন্ট দিয়ে আগে এর আউটপুট ভোল্টেজটা দেখে নেবেন, ঠিক আছে। আউটপুট ভোল্টেজটা দেখে নেবেন যে কত ভোল্ট আসে, মানে ঠিকঠাক ভোল্ট আসছে কি না, কারণ যেহেতু আপনি তো পুরো 5 ওয়াট থেকে শুরু করে একদম 50 ওয়াট পর্যন্ত মেজারমেন্ট করবেন, তো সেক্ষেত্রে ভোল্টেজ ঠিকঠাক না আসলে লাইট জ্বলবে না। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, যেটা মেন ইম্পর্টেন্ট কথা, আপনারা যখন এই এলইডি টেস্টার বানাবেন তখন চেষ্টা করবেন আপনার বাড়িতে পার্সোনালভাবে একটা সিরিজ লাইন করে নিতে। তাহলে কী হবে, সিরিজ লাইন করলে কী হবে, যদি আপনাদের ভুল করে টেস্টার করার মানে লাইট টেস্ট করার সময় ধরো পজিটিভ নেগেটিভ না পড়ে যদি উল্টো পাল্টা জায়গায় পড়ে গেল, তখন লাইটটা কী হয়, মানে বাস্ট হয়ে যাবে, তাহলে ফেটে যাবে। তাহলে কী হয়, আর যদি আপনার কোনো সিরিজ লাইন করা থাকে
তাহলে সেই জায়গাটা সেই প্রবলেমটা আর হবে না। তাহলে আপনার টেস্টারটাও ভালো থাকবে আর যেটা আপনি টেস্ট করবেন সেটাও ভালো থাকবে। চেষ্টা করবেন একটা সিরিজ লাইন করে দিতে। এই মুহূর্তে আমার এটা সিরিজ লাইন করা আছে। আমি সিরিজ লাইনে টেস্ট করব, কারণ সিরিজ লাইন টেস্ট করলে কি আপনারই বেটার হবে। তাহলে লাইটও ভালো থাকবে আর আপনার টেস্টারও ভালো থাকবে। যাই হোক, আর কথা বলে সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই এর মেজারমেন্ট ভোল্টেজটা, মানে আউটপুট ভোল্টেজটা কত আসছে। ওকে, তো বন্ধুরা আমরা সকলেই জানি এর আউটপুট ভোল্টেজ যেটা সিম্বল, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ সিম্বল। এটা আমরা 200-তে রেখে দেবো, ঠিক আছে? কারণ যেহেতু একটা ড্রাইভার থেকে 200 বেশি আসে না, 1000 ভোল্ট মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? তো ওটা 200 ভোল্ট আমি রেখে দেবো, দিয়ে আবার টেস্ট করব। চলুন দেখা যাক কত ভোল্টেজ আসে এখানে। আমরা পজিটিভ নেগেটিভ তো জানি, এটা লালটা পজিটিভ, কালোটা নেগেটিভ, ঠিক আছে? আমরা দেখে নেব ভোল্টেজটা কত আসছে। মোটামুটি যেহেতু এটা 35 ওয়াটের মাল, তো তাই এটা 150-এর কাছাকাছি থাকবে, ঠিক আছে? যেহেতু এটা আমার এটা 35 ওয়াটের ড্রাইভার, তো সেক্ষেত্রে ভোল্টেজ একটু বেশি হওয়াটা স্বাভাবিক। নর্মালি এটা 135 ওয়াটের কাছাকাছি থাকবে। তো বন্ধুরা, আপনারা শেষমেশ পুরো ভিডিওটা দেখলেন যে এর মধ্যে এমন কোনো লাইট নেই যেটা আপনারা টেস্ট করতে বাকি রেখেছেন। শেষে দেখলেন যে 7-in-1টা ওটা একটু প্রবলেম হচ্ছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন ওই বোর্ডটার কিছু না কিছু প্রবলেম আছে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা টেস্ট করে নিলেন, দেখলেন যে এই যে 7-in-1, এই 7-in-1 বোর্ডের মধ্যে যেটা আমি টেস্ট করলাম, একটা জ্বলছে, দুটো একটু প্রবলেম করছে, মানে ফাটছে। তো তার মানে কী হয়, তার মানে এর মাঝখানে একটা বোর্ড প্রবলেম আছে। তো দেখে নিলেন আপনারা কত সহজে আপনারা আরামসে বোর্ড টেস্ট করে নিলেন। পুরো 0.5 ওয়াট থেকে শুরু করে 9, 12, 15, 20, 25, 50 আমার কাছে যেটুকু যা মাল ছিল সব আপনাকে প্রত্যেকটা মাল সব টেস্ট করে দেখালাম। তো আপনারাও পারলে এইভাবে টেস্ট করুন। আর হ্যাঁ, একটু বলে দিই আপনাকে, অন্তত সিরিজ লাইনে কাজ করুন, ঠিক আছে? তাহলে অনেক সেফটি পাবেন। আর যখন কারেন্টে কাজ করবেন একটু সাবধানে কাজ করুন, তাহলে আপনার সুবিধা হবে।
যাই হোক, আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি খারাপ লাগে তো ডিসলাইক মেরে দেবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো এরকম নতুন কিছু ভিডিও নিয়ে। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।